আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা। খবর পড়ছি স্মরণী ইসলাম। ১৪৪৭ হিজরি সনের পবিত্র ঈদ উল ফিতরের তারিখ নির্ধারণ ও শাওয়াল মাসের চাঁদ দেখার লক্ষ্যে জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভা আজ সন্ধে ৬টায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে। ধর্ম বিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ সভায় সভাপতিত্ব করবেন। বাংলাদেশের আকাশে কোথাও কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে তার টেলিফোন নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানোর জন্য অনুরোধ করেছে ইসলামিক ফাউন্ডেশন। টেলিফোন নম্বর ০২-৪১০-৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০ ও ০২-২২33৮33৯৭। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, পবিত্র মাহে রমজানে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা অনেক বড় চ্যালেঞ্জ ছিল। সরকারের ঐকান্তিক প্রচেষ্টায় প্রতিকূল পরিস্থিতি কাটিয়ে আমরা জনগণের ভোগান্তি এড়িয়ে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে পেরেছি। ইফতার, তারাবিহ ও সেহরিতে বিদ্যুৎ সচল রাখার যে প্রতিশ্রুতি আমরা দিয়েছিলাম তা রক্ষা করা সম্ভব হয়েছে। তিনি গতকাল যশোর প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে একথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, নতুন সরকার দায়িত্ব নেওয়ার আগে এই মন্ত্রণালয়ের ঋণের পরিমাণ ছিল ৪৭,০০০ কোটি টাকা। ভারত থেকে প্রতিদিন ২৫০ মেগাওয়াট বিদ্যুৎ আসার কথা থাকলেও হঠাৎ করে তারা ৫০ মেগাওয়াট কমিয়ে দেওয়ার কথা জানায়। তবে দ্রুত আলোচনার মাধ্যমে তা সমাধান করা হয়েছে এবং বর্তমানে আগের মতোই সরবরাহ সচল আছে। প্রতিমন্ত্রী স্পষ্ট করে বলেন, সেচ মৌসুমে বিদ্যুৎ সরবরাহে কোনো আপোষ করা হবে না, যাতে কৃষকরা ক্ষতিগ্রস্ত না হন। তিনি আশ্বস্ত করেন, বিশ্ববাজারে তেলের দাম বাড়লেও বাংলাদেশে দাম বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই, বরং মজুতদারদের রোধ করা সম্ভব হলে দাম কমানোর সুযোগ তৈরি হবে। প্রেস ক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন, সাধারণ সম্পাদক এস.এম. তৌহিদুর রহমান, সাংবাদিক ইউনিয়নের সভাপতি আকরামুজ্জামান এবং সাধারণ সম্পাদক এস.এম. ফরহাদ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ এ সময় উপস্থিত ছিলেন। বাগেরহাটের মোংলা খুলনা মহাসড়কের গুনাই ব্রিজ সংলগ্ন এলাকায় নৌবাহিনীর বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে নিহতদের পরিবারকে গতকাল মোংলার জেলা পরিষদ ডাকবাংলোতে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে নৌবাহিনী ও জেলা প্রশাসন প্রদত্ত সহায়তার টাকা নিহতদের পরিবারের হাতে তুলে দেন। নৌবাহিনীর পক্ষ থেকে নিহত প্রত্যেকজন বাবদ তাদের পরিবারকে ১ লাখ টাকা করে দেওয়া হয়েছে। আর জেলা প্রশাসনের পক্ষ থেকে মোংলার ৯ জনের পরিবারকে দেওয়া হয়েছে মোট ২,৪০,০০০ টাকা। অপরদিকে জেলা প্রশাসন থেকে রামপালের মাইক্রোবাস চালকের পরিবারকে দেওয়া হয়েছে ৫০,০০০ টাকা। নৌবাহিনীর খুলনা নৌ অঞ্চলের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল এ.কে.এম. জাকির হোসাইন, মোংলা দিগরাজ নৌঘাটির অধিনায়ক ক্যাপ্টেন মোহাম্মদ জুবায়ের শাহীন, অতিরিক্ত জেলা প্রশাসক, মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা, মোংলা রামপাল সার্কেলের সহকারী পুলিশ সুপার এ সময় উপস্থিত ছিলেন। আজ খুলনার কয়রার ৪ জনের পরিবারের কাছে নগদ সহায়তা প্রদান করা হবে। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে গণতান্ত্রিক আন্দোলনে ফ্যাসিস্ট সরকার কর্তৃক গুম ও খুন হওয়া ১৪টি শহীদ পরিবারের সদস্যদের মধ্যে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর ঈদ উপহার গতকাল খুলনা বিএনপি অফিসে বিতরণ করা হয়। বিএনপি খুলনা জেলা শাখার সভাপতি মোহাম্মদ মনিরুজ্জামান মন্টুর সভাপতিত্বে জেলা বিএনপির সভাপতি মোহাম্মদ মনিরুজ্জামান, জেলা বিএনপির সদস্য সচিব ও খুলনা জেলা পরিষদের প্রশাসক এস.এম. মনিরুল হাসান বাপ্পি সহ জেলা বিএনপি, অঙ্গ সহযোগী সংগঠন এবং ৯টি উপজেলা ও ২টি পৌরসভা বিএনপি নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। এদিকে সাতক্ষীরার আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নে একটি বেসরকারি সংস্থার নিজস্ব কার্যালয়ে গতকাল ২ শতাধিক অসহায় পরিবারের মাঝে ঈদের নতুন পোশাক বিতরণ করা হয়। বিপুল সংখ্যক নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন। ২০১৬ সালের ১৭ জুলাই ঢাকা থেকে বাড়ি ফেরার পথে পুলিশের গুলিতে নিহত সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কাশিমারী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক অলি উল্লাহ মোল্লার বাড়িতে গতকাল প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার পৌঁছে দেওয়া হয়। জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ড. মনিরুজ্জামান এই উপহার সামগ্রী পরিবারের কাছে হস্তান্তর করেন। শ্যামনগর উপজেলার বিএনপির আহ্বায়ক ও জেলা বিএনপির সদস্যসহ বিএনপি নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে শেষ মুহূর্তে বাগেরহাটে জমে উঠেছে ঈদের কেনাকাটা। এবার এর উপর শুনুন আমাদের জেলা সংবাদদাতার পাঠানো একটি প্রতিবেদন।
বাগেরহাটে রমজানের শেষ দিকে জমজমাট ঈদ কেনাকাটা। জেলার বিপণী বিতানগুলোতে উৎসবের আমেজ। কেনাকাটা করতে কেউ আসছেন পরিবার নিয়ে, কেউ আসছেন বন্ধুদের সাথে। স্বাদ আর সাধ্যের মধ্যে পোশাক মেলাচ্ছেন ক্রেতারা। নিজের ও পরিবারের জন্য পোশাক কিনছেন, আবার কেউ কেউ ঘুরে দেখছেন, পছন্দ হলে কিনবেন। সকাল থেকে মার্কেটে ঘোরাঘুরি করলাম, দুপুরের পর থেকে কেনাকাটা করলাম, দুটা পাঞ্জাবি কিনলাম, জামা কাপড় দেখলাম, প্যান্ট দেখলাম, শার্ট দেখলাম, ভালোই লাগলো, রিজনেবল প্রাইসের ভিতরে আছে। তারপরে যে পণ্যগুলো আমরা দেখলাম খুবই ভালো মানের। আমরা আমার পরিবারের সহ প্রায় 10 থেকে 20টা পোশাক কিনেছি। হ্যাঁ, ঈদের মার্কেট করেছি, পরিবারের জন্য কেনাকাটা করেছি, ভালো লাগছে খুবই। ঘুরে ফিরে দেখতেছি, কেনাকাটা এখনো সেভাবে কিছু করি নাই। যদি কিছু পছন্দ হয়, এখনো কিছু নেই নাই, কিন্তু নিব। এবার ঈদে বিক্রি বেড়েছে বলে জানান ব্যবসায়ীরা। আলহামদুলিল্লাহ, গত বছরের তুলনায় এবছর ব্যবসাটা ভালো, কারণ আমরা কাস্টমার সেন্সটা চিন্তা করি যে কার কোনটা পছন্দ, সবসময় কোন কালারটা পরলে তাকে ভালো লাগবে, কাস্টমাররা কি চাচ্ছে, আপডেটটা কিরকম হচ্ছে, সেটা সবসময় আমরা চিন্তা করি। সেই চিন্তা করেই আমরা দোকানে ড্রেস রাখার চেষ্টা করছি। কেনা বেচা ভালোই হচ্ছে আগের বারের থেকে, আলহামদুলিল্লাহ। এবার ঈদের বেচা কেনা 10,000 থেকে শুরু হয়েছে, আর অনেক সুন্দর বেচা কেনা হচ্ছে, কোনো অসুবিধা নেই। কাস্টমাররা স্বতঃস্ফূর্তভাবে তাদের বাজেটের অনুযায়ী মাল কিনতে পারতেছে। শেষ মুহূর্তে বেচাকেনা আরও জমজমাট হবে এবং ঈদ উপলক্ষে জেলায় অন্তত 50 কোটি টাকার পোশাক, জুতা ও প্রসাধনী বিক্রি হবে, এমন প্রত্যাশা বাগেরহাটের ব্যবসায়ীদের। শেখ শাহান শাহ, বাংলাদেশ বেতার, খুলনা। আজ 29শে রমজান। খুলনা মহানগর ও এর পার্শ্ববর্তী এলাকায় ইফতার সন্ধে 6টা 16 এবং আগামীকাল সাহারির শেষ সময় ভোর 4টা 47। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর 12টা 10 বাংলায়।